সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো সকালবেলায় হাজির করেছে কি একটা বড় ইলিশ মাছ। তো ইলিশ মাছটা এনেছে, আর এটার দাম নিয়েছে 400 টাকা। আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। তো ছোটো ছোটো ইলিশ মাছই দুবার তিনবার খাওয়া হয়ে গেছে, বড় মাছ এখনও কপালে জোটেনি, হয়নি আর কি। তো আমার হাজব্যান্ড বলছে কষ্ট তো সারা জীবনে আছে, তো চলো একদিন ভালো করে একটু খেয়ে বাঁচি আর কি। তো মানুষের তো বিশ্বাস নেই, জানি না আজ 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 আছি কাল নেই, তো কালকে থাকবো কি না। তো তার জন্য এই ইলিশ মাছটা নিয়ে আসলো আর কি। তো আজকে করব হচ্ছে কাঁচা ইলিশ মাছ করব। তো সবটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তারপরে মাছটা কেটে ধোয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এর আগে করেছিলাম ছোটো ইলিশগুলো। তো আমার তো বড় ইলিশ লাগে না, কারণ ইলিশ মাছ নিয়ে দরকার, সে ছোটোই হোক আর বড়ই হোক। তো সেই আর কি। তো এই যে বাসনগুলো দেখো মেজে নিচ্ছি এখন, মেজে টেজে নিয়ে চান করব। আর শরীরটা আজকে খুব একটা ভালো নেই, কারণ আমার একটু গ্যাসের প্রবলেম আছে, তার জন্য গ্যাস হয়ে যায় আর কি। তো সেই জন্য আর বেশি কিছু কাজ আজকে শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। তো বাসনগুলো মেজে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখো কত বাসন পড়েছে। তো রোজকার এরকম বাসনই পড়ে, কারণ সন্ধেবেলা থেকে বাসন জমা হয়, চায়ের বাসন, দুধের বাসন থেকে শুরু করে। তো গরিবের সংসারে দিন আনা দিন খাওয়া, এরকম করেই চলছে আর কি। জানি না আর কতদিন এইভাবে চালাতে পারবো। তো তারপরে দেখো এই যে রান্নার দিকে চলে এসেছি চান টান করে। এই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেবো এখন। এই যে গাছের কাঁচা লঙ্কা এটা আমার, তো সেটা আমার মেয়েকে এখন দিয়ে দিচ্ছি, মেয়ে বেটে দিল। আর এই যে ইলিশ মাছগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ আজকে আর ইলিশ মাছটা ভাজবো না, কাঁচা ইলিশ করব। তো মেখে মুখে বসিয়ে দেবো আর কি। ওই যে পেস্টটা দেখলে তোমরা, মানে দেখাচ্ছি আর কি, গোটা সর্ষে আর পোস্ত দেখিয়েছিলাম, তো ওইটাই এখন পেস্ট করে তো মেখে মুখে বসিয়ে দেবো। যদিও আমার হাজব্যান্ড এটা খেতে চায় না, কিন্তু আমার চাপে পড়ে আর কিছু বলতে বলতে সাহস করে না আর কি। তো বললো চলো তাই খাবো, কারণ কাঁচা ইলিশ মানে খেতে চায় না আর কি। ভেজে রান্না করলে তাই খায় আর কি। তো ইলিশ মাছ অতটা ভক্তও নয়, কারণ প্রচুর কাঁটা থাকে ইলিশ মাছে, তো সরু সরু, তার জন্য অসুবিধা হয় কাঁটা বাছতে। আর অধিকাংশ ছেলেরাই মনে হয় ইলিশ মাছটা পছন্দ করে না, তো মেয়েরাই হয়তো একটু বেশি পছন্দ করে আমার মনে হয়, যেটা ইলিশ মাছটা, কারণ মেয়েরা তো কাঁটা বেছে খেতে পারে। তো সেটাই আর কি। তো এখন ইলিশ মাছটা এই যে মেখে মুখে বসাবো। আর যেটা বললাম, আজকে শরীরটা খুব একটা ভালো নয়, তো ভয়েস ওভার দিচ্ছি, একটু ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিও বন্ধুরা। আর এই যে কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু দিয়ে দিলাম। তো এখন আর একটু ভালো করে মেখে নিচ্ছি, যেহেতু কাঁচা সর্ষের তেলটা দিলাম তার জন্য। তো আজকে রান্না করার ইচ্ছা আমার খুব একটা ছিল না, কারণ একদমই ভালো লাগছে না। আর নিজের ভালো না লাগলেও করতে হবে, কারণ আরও 3টে প্রাণী আছে খাবার জন্য। তো 3টে প্রাণী আর কি খাবে? আমার নয় কিছু, যাই হোক খেয়ে কেটে গেল, একা হলে রান্না করতাম না। তো ওদের মুখের দিকে চেয়ে মানে রান্না করতে বাধ্য আর কি। তো এই যে ঢাকা ঢুকি দিয়ে দিলাম, দিয়ে এখন গ্যাসটা জ্বালিয়ে বসিয়েও দিয়েছি। তারপরে এইদিকে কেটে নিচ্ছি উচ্ছে। তো উচ্ছে না করলা কী বলে, যাই হোক বলে একটা কিছু। তো এই উচ্ছেটা চচ্চড়ি করব, ওই ইলিশ মাছের যে মাথাটা আছে ওই মাথাটা দিয়েই চচ্চড়ি করব আর কি। জানি অনেকটাই কাটা হবে আর কি, তো ভালো লাগে খেতে, তার জন্যই করছি আর কি। তো চলো বন্ধুরা, আর ভয়েস ওভার দিতে পারছি না, কষ্ট হচ্ছে ভীষণ। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কী কী কাজকর্ম করি আর কি।
তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো দেখো তারপরেই চলে এসেছি গুটি গুটি পায়ে দোকানে। আর এসে কী চিবোচ্ছি বলো তো, কী চিবোচ্ছি নিজেও মনে নেই। তো দোকান থেকে কিছু একটা নিয়ে চিবোতে শুরু করে দিয়েছি আর কি। আর টপ গোল্ড বিস্কুট আছে? টপ গোল্ড ওগুলো খায় না। রাজারই মনে হচ্ছে এটা, নাকি বিস ফার্মের। 1 কিলো মুড়ি দেবেন। তো অনেক দিন পর দোকানে আসলাম, কারণ দোকানে আর আসি না। তো আমার হাজব্যান্ডই সবটা করে দেয়, তারপরে যেটা বাদ বাকি থাকে সেটা আমার মেয়ে নিয়ে যায় দোকান থেকে এসে, তার জন্য আমি আর আসি না। না চা ছাড়া এমনি খাওয়া যাবে? হ্যাঁ। তাহলে ওইটাই একটা, ওই বিস্কুটটাই দিয়ে দিন। ওই বিস্কুটটাই দিয়ে দিন, আর 1 কিলো মুড়ি দিন, আর 3 কিলো চাল। এই চিপসের প্যাকেটগুলো কি টাকা পাওয়া যাবে? হ্যাঁ, সত্যিকারের টাকা? তো দেখো বন্ধুরা, তারপরে চলে আসলাম এই যে সবজির দোকানে। তো সবজির দোকানে বলতে আজকে তেমন কিছু নেব না, একটু কাঁচা লঙ্কা নেব। তো কী নেবো তোমরা দেখবো অবশ্যই, আর এখন মুখে বলছি না। দোকান থেকে চলে এসেছি, তো কী কী আনলাম দেখাচ্ছি একবার, চলো। ঠিক আছে, তো এই দেখো ডিমটা আগে দেখাচ্ছি। ডিম আনলাম 3টে। তারপরে এই যে মুড়ি এনেছি, আর নমকিন বিস্কুট, আর এনেছি চাল। এই যে ঠিক আছে। আর সবজির দোকান থেকে আনলাম সবজির দোকান থেকে এই যে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি। আর 5 টাকা বেঁচে গেছিলো, তার জন্য 3টে টমেটো দিয়ে দিয়েছি। তো খুচরো ছিল না, তার জন্য বললো বৌদি 5 টাকার টমেটো দিয়ে দিচ্ছি, 3টে টমেটো দিয়ে দিয়েছেন। আর আমি আদা রসুন কাঁচা লঙ্কাই নিতে গেছিলাম, কারণ টমেটো আছে, তো 5 টাকা খুচরো নেই বলে আমি টমেটো দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আবার রান্না করতে হবে। ভালো লাগছে না, আর এই গরমে আর ইচ্ছা করছে না রান্না করতে, কিন্তু কি করবো বলো, করতেই হবে। পেটে তো কিছু দিতে হবে, নিজে না দিলেও আরও সব বাদবাকিরা আছে, ওদের জন্য তো করতে হবে, তার জন্য। তো চলো আবার পরে আসছি। জামাগুলো গোছাচ্ছি আর কি। আর ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড তো সকালবেলা বেরিয়ে গেছিলো, তো ভাত খায়নি, তার জন্য বাড়িতে এসে ভাত খাবে বলে আজকে রাত্রিবেলায় ভাত রান্না করব। তো আজকে আমি সুযোগের সদ্ব্যবহারটা করে ফেললাম আর কি। তো অনেক দিন হলো দোকানে যাইনি, কারণ অভ্যেসটা তো পুরানো, মানে অনেক দিনের অভ্যেস। তো অভ্যেস এত সহজে ত্যাগ করা যায় না আর কি, বলে না ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানবে, মানে যার যেটা স্বভাব আর কি। তো আজ 15 বছরের অভ্যেস এত সহজে কী করে ত্যাগ করবো বলো। তো দোকানে গিয়ে ভালোই লাগলো, একটু কথাবার্তা বললাম, তো তোমরা দেখতেই পেলে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা।